পালা চাও তৈরি করার জন্য যা যা লাগবে, এখানে আমি কিছু ছোট চিংড়ি ভেজে নিয়েছি। খুবই কুরকুরে ফুরফুরে হয়েছে, এগুলো দেখলে বোঝা যাবে। একদম ছোট চিংড়িগুলো। এগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু রসুন কুচি করে নিয়েছি। এগুলোকে এখন ডুবো তেলে ভাজবো। মাছ ভাজার তেলগুলোতে আবার পেঁয়াজ রসুন ভাজতেছি। এখানে আমার একটা ভুল হয়েছে, সেটা হলো আগে পেঁয়াজ রসুনগুলো ভেজে তারপর ওই তেলে মাছগুলো ভাজলে ভালো হতো। পেঁয়াজ দেওয়ার পর ঘন হাতে পেঁয়াজগুলো নাড়তে হবে কিছুক্ষণ পর পর, যাতে করে এক সাইড বেশি লাল আবার অন্য সাইড কম লাল হয়, এমনটা যাতে না হয়। তো কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। চুলার আঁচটা এখন হাই হিটে থাকতে হবে, যেহেতু পেঁয়াজ বেরেস্তা করতে অনেক সময় লাগে। হয়ে গেল পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখন চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে এবং চুলাটা বন্ধ করে দিতে হবে, যাতে করে পেঁয়াজটা কালো যাতে না হয়ে যায়। লাল হওয়ার পরে তেল যদি বেশি গরম থাকে তখন পেঁয়াজটা কালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ওই হিসেব করে সময়টা নিয়ে চুলাটা অফ করে দিতে হবে। আমার পেঁয়াজ বেরেস্তা শেষ। এবার ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। তেল ঝরাতে গিয়ে একদম দলা পেকে গেছে, এই জন্য দলাটা ভেঙে দিলাম। এবার রসুনগুলো ভেজে নেব। পেঁয়াজের তুলনায় রসুনের সময় একটু কম লাগে। এই আমার রসুনটা বাদামি কালার হয়ে যাচ্ছে। এখন চুলাটা অফ করে দিতে হবে, নাইলে পরবর্তীতে আরও কালো হয়ে যাবে। চুলাটা বন্ধ করে দিলাম। এখন এই চুলা নিবানো অবস্থায় আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ফেলবো। শেষ। রসুনের তুলনায় পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গেছে। পেঁয়াজটাকে আরও আগে চুলাটা অফ করে দিলে ঠিক কালারটা আসতো। আমার ডালা চাও তৈরি। আওয়াজ শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। এবার এখান থেকে পরিমাণ মতো নিয়ে তার সাথে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ বা শুকনা মরিচ, সরষের তেল, ধনেপাতা দিয়ে মেখে তা দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। এটাকে এভাবে করে আমি নর্মাল ফ্রিজে যা কদিন রাখা যায় থাকবে। আর ভালো করে নাড়া হচ্ছে। এই যে হয়ে গেল আমার পালা চাও। দেখাই এইভাবে।